কথায় বলে আল্লাহ তাআলা যাকে চুল ধরে টেনে উপরের দিকে উঠিয়ে নেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই সেই মানুষের পায়ে ধরে টেনে তাকে নিচের দিকে নামিয়ে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি ইদানিং শুধু বাতেলরা নয়, কওমি অঙ্গনেরও একটা প্রতিষ্ঠানের কিছু মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে এমনভাবে লেগে গিয়েছে, তারা ভাবছে ইসলামী আন্দোলনের বাতি তারা নিভিয়ে দিবে, চরমনের বাতি তারা নিভিয়ে দিতে পারবে। তারা এমনটাই ভাবছে। যে জায়গায় আমরা ধারণা করেছিলাম তারা আটরশি, নয়রশি, সুরেশ্বর, কুতুববাগি, দেওয়ানবাগি, রায়েরবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া, চন্দ্রপুরি, হেমায়তপুরি, মাঝভান্ডারি, ল্যাংটা, জটলা, চটলা, মানিকগঞ্জে হিজবুত তাওহীদ এই জামাত শিবিরের বিপক্ষে অবস্থান নেবে, তাদের ভ্যান্ত কথাগুলোকে তুলে ধরবে, মানুষের আকীদা ঠিক রাখার জন্য তাদের বিপক্ষে অবস্থান নেবে। তারা কিন্তু সেটা করছে না। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে, চরমনাইয়ের বিপক্ষে দাঁড়িয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো স্ক্রিনে যে ভিডিওটাকে দেখতে পাচ্ছেন, আমি সেই ক্রিয়েটরের কথাই বলছি। সেই ক্রিয়েটর এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে এমনভাবে উঠে পড়ে লেগেছে, মনে হয় তার বিরোধিতা করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ দমে যাবে। না ভাই, তুমি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে চুল পরিমাণেও নিচের দিকে নামাতে পারবে না। কারণ এই বাতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জ্বালিয়েছে। কারণ পথহারা মানুষগুলো, দিশেহারা মানুষগুলো চরমনাই গিয়ে ইসলামের পথে ফিরে আসছে। যে মানুষগুলো কখনো দাড়ি রাখেনি সেই মানুষগুলো দাড়ি রাখতে শুরু করেছে। যে মানুষগুলো পর্দা করেনি সেই মানুষগুলো এখন পর্দা করতে শুরু করেছে, ইসলামের পথে ফিরে আসছে। তো এই সংগঠনের সাথে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আছেন। আর তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেফাজত না করতো, তাহলে তো অনেক আগেই চরমনাই নামক সেই সিলসিলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠন কবেই ধুলির সাথে মিশে যেত। কিন্তু কেউ পারেনি। তুমি তো ধৈঞ্চা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার একটা বক্তব্যে লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হয়ে যেত, সে কি কম চেষ্টা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই বাতিটাকে নিভিয়ে দিতে? কিন্তু পেরেছে। বরংস ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা যারা করেছে তাদের বাতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিভিয়ে দিয়েছে। কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশের বাতি আগেও পারেনি নিভাতে, এখন ইনশাল্লাহ পারবে না। তবে যারা নিভাতে আসবে তারাই নিভে যাবে। আসুন স্ক্রিনে দেখানো সেই ভিডিওটা আপনাদের সামনে প্লে করি, তার কথাগুলো আপনাদেরকে একটু শোনাই। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসমাবেশকে যারা চরমনাইয়ের মহাসমাবেশের সাথে তুলনা করছে, তারা আসলে চরম লেভেলের মগা এবং রাজনৈতিক জ্ঞান প্রতিবন্ধী। আমি তার এই কথাটার সাথে একমত। খেলাফত মজলিসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কম্পেয়ার চলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক পুরনো একটা সংগঠন। আল্লাহর রহমতে এই সংগঠন অনেক দূর এগিয়ে গিয়েছে। খেলাফত মজলিসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সংগঠনের তুলনা কোনোভাবেই চলে না। এই কথার সাথে আমি একমত। বাংলাদেশ খেলাফত মজলিসের পথ চলা নতুন করে সবেমাত্র শুরু। এই প্রথম তারা সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে মহাসমাবেশ করে বাজিমাত করেছে। উচিত ছিল বিকেএমের এই উত্থানকে তাদের সাধুবাদ জানানো, কিন্তু সেই দলের কিছু মগা কর্মীরা কি করলো, শুরুর দিকের কিছু পিকচারকে সামনে এনে চরমভাবে নোংরামি শুরু করলো। চরমনাইয়ের মতো প্রবীণ একটি দল যারা সারা দেশে প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, জাতীয় পর্যায়ে কয়েকবার তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, স্থানীয় নির্বাচনে বহুবার অংশগ্রহণ করেছে এবং প্রত্যেক থানা ওয়ার্ডে বহু আগে থেকে কমিটি গঠন করা আছে। এমন একটি সুসংগঠিত পুরাতন দলের সমাবেশের সাথে যখন বিকেএমের সমাবেশের তুলনা করা হচ্ছে, তখন তাদেরকে রাজনৈতিক জ্ঞান প্রতিবন্ধী ছাড়া আর কিছুই বলার নেই। আচ্ছা, কে তুলনাটা করছে? কিছু ভিউজের ধান্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলছে। কে তুলনা করেছে? প্রত্যেকটা সংগঠনের মধ্যেই হাতে গোনা কয়েকজন মগা থাকে। যেমন আপনাদের সংগঠনের আপনি একজন মগা। মগা না হলে কি এই বিষয় নিয়ে আপনি কথা বলতেন? মগা না হলে কি আপনি এই বিষয় নিয়ে কথা বলতেন? বিচ্ছিন্ন কিছু ঘটনা, এটা তো প্রত্যেকটা সংগঠনের মধ্যেই থাকে। আপনি যেমন এই খেলাফত মজলিসের একজন মঘা, আপনি যেভাবে এই ভিডিওটাকে তুলে ধরেছেন, ঠিক আপনার মতোই চরমনাইয়ের কিছু মঘা সেই জিনিসটাকে সামনে তুলে ধরেছে। মানে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে খেলাফত মজলিস রাজনৈতিকভাবে সঠিক পথ ধরে এগিয়ে চলছে। আপনারা যারা জলবার তারা চলতে থাকুন, কোনো সমস্যা নেই। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের এই জলসা দেখে, এই জনসভা দেখে কেন জ্বলবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি তাদের থেকে পিছিয়ে আছে? এটা জ্বলার কি আছে রে ভাই? এত হিংসা কেন আপনাদের মনে? মানে পায়ে পাড়া দিয়ে কেন ঝগড়া করতে চাচ্ছেন? কেন ঝগড়া করতে চাচ্ছেন আপনারা পায়ে পাড়া দিয়ে? কে কম্পেয়ার করেছে আপনাদের সেই সংগঠনের
সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি তো স্ক্রিনে দেখাতে পারেননি তো দেখাতে, শুধু অযথাই কথা বলছেন। আমি তো শুরুতেই বলেছি, প্রত্যেকটা সংগঠনের মধ্যেই কিছু কিছু মানুষ থাকে, তারা আগাও বুঝে না গুড়াও বুঝে না। এটা প্রত্যেকটা সংগঠনের মধ্যে থাকে। বিচ্ছিন্ন ঘটনাগুলোকে তো সংগঠনের সাথে মিলিয়ে দিলে হবে না, হবে? বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীদের হয়তো দুঃখটা এখানে যে তাদের এই সমাবেশটা ছিল সরকারের বিপক্ষে। জ্বলার কার দরকার ছিল, কিন্তু জ্বলতেছে কারা? বাংলাদেশের এই পার্সপেকশনে যদি আপনি একটা ইসলামী সংগঠন যাদের আকীদা দেওবন্দের আদর্শের সাথে মিল আছে, তারা যখন উত্তাল হবে তাদের, তখন যে কোনো ইসলামপন্থীদের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা। মানে ওলামাই দেহবন্দের কওমি অঙ্গনের ওলামাই কেরাম হলেই আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তারা কোন পথে হাঁটছে সেটা আমাদের দেখার দরকার নেই, শুধু দেখতে হবে তারা সরকার বিরোধী কাজ করছে কিনা। যদি সরকার বিরোধী কাজ করে থাকে তাহলেই তাদের সাথে হাত মিলানোর প্রয়োজন। মানে আমাদের সংগঠনের কোনো নেতা নেই, কোনো কর্মী নেই, কোনো দিক নির্দেশনা নেই। তাদের কথা অনুযায়ী ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু আমরা লাফাবো, যে যেদিকে ডাক দিবে সেদিকে যাব। তাহলে আমরা পীরের কাছে গেলাম কেন? এই কারণেই তো গিয়েছি। একজন আকাবির কেন বানালাম? একজন আমিরকে আমরা কেন মেনে নিলাম? আমিরের দেখানো পথ অনুযায়ী তো আমরা চলবো। আমির যেটা নির্দেশনা দেবে আমরা তো সেটাই করব। আমাদের সংগঠনের একজন শক্ত আমির তো আছে। এমন তো না আমাদের সংগঠনের আমির সাহেব কোনো আলেম না, তার কোনো যোগ্যতা নেই, তার কোনো গ্রহণযোগ্যতা নেই, তার কোনো আমল নেই, এলেম নেই। বিষয়টা তো এমন না। তার যোগ্যতা আছে, এলেম আছে, আমল আছে, সব কিছুই আছে, গ্রহণযোগ্যতা আছে। উনি দিক নির্দেশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কর্মীরা মাঠে ময়দানে লড়াই করব। ওই ওলামাই দেহবন্দের নাম দিয়ে যা মন চাই তা করা হবে, সেটাতে আমরা গিয়ে সামিল হব, এমন ভ্রান্ত আকীদা নিয়ে, এমন চিন্তা ভাবনা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মাঠে ময়দানে চলছে না। কথাটা আপনাদের বুঝতে হবে। পোষণ করা। বাংলাদেশ খেলাফত মজলিসের দাবিটা কি ছিল? গণভোটকে যেন বাস্তব রূপ দেওয়া হয়, জুলাই বিপ্লবকে যেন বাস্তবায়ন করা হয়। এই দাবির সাথে সরকার দল ছাড়া বাকি সবাই তো একাত্মতা পোষণ করা উচিত ছিল, কিন্তু সেটা না করে তারা সেই মহাসমাবেশের উপস্থিতিকে কেন্দ্র করে তারা সমালোচনা করতে শুরু করলো। কতটা আত্মভোলা, কতটা হিংসুটে হলে এরকম কাজটা করতে পারে? আমি আমার নিজের পক্ষ থেকে আরেকটু কথা আগবাড়িয়ে যদি বলি যে বাংলাদেশ খেলাফত মজলিসের যে লোকগুলো গতকালকে জমায়েত হয়েছে, এটা এককভাবে তাদের কর্মীরাই সেখানে উপস্থিত ছিল। সেখানে যদি ধরে নেওয়া হয় উপস্থিতি কম ছিল, আমি মনে হয় শুধু 500 জন উপস্থিত হলো, কিন্তু 500 জনের ভিতরে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের নেতাকে 500 জনই ভোট দিবে, তাদের ভোট এদিক সেদিক যাবে না। কিন্তু অনেকের তো দেখি ভোট তো প্রচুর দেখা যায় মাঠে ময়দানে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের ওই ভোটগুলো যায় কই? যারা আজকে তাদের মহাসমাবেশে চিন্তা ভাবনা করে দেখেন কথাটা কিভাবে ঢুকায় দিল। বুঝতে পারছেন আপনারা? মানে মুরিদ আছে ভোট নাই, পীর সাহেব চর্ম নেই। এই জিনিসটাই সে এখানে আকার ইঙ্গিতে বুঝিয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? এটা কিন্তু শুধু খেলাফত মজলিসেরই সমাবেশ না, এটা কিন্তু 11 দলীয় সংগঠনের সমাবেশ। তো 11 দলীয় সংগঠনের সমাবেশে মানুষ এত কম, এ বিষয় নিয়ে তো কথা উঠবেই। আর আপনি কি বললেন? খেলাফত মজলিসের সেই সমাবেশের মধ্যে যতগুলো মানুষ হয়েছে, প্রত্যেকটা মানুষ খেলাফত মজলিসকেই সমর্থন জানাবে, ভোট দিবে, এটাই তো বললেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের এত এত মুরিদ, এত এত মানুষ কিন্তু ভোট দেয় না। আসলে খেলাফত মজলিস থেকে যদি 50 জন এমপি হয়ে যায়, জামা শিবির থেকে যদি 250 জন এমপি হয়ে যায়, তাতে ইসলামের কি ফায়দা আসবে? আপনি বলুন, তাতে ইসলামের কি ফায়দা আসবে? খেলাফত মজলিসের মধ্যে যদি 10টা ভোট দেওয়া হয়, 10টা ভোটই দেখানো হবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যদি 50,000 ভোট দেওয়া হয়, 5,000 ভোট দেখানো হবে। কেন দেখানো হবে 5,000? আর 10টা ভোটের জায়গায় 10টা ভোটই কেন দেখানো হবে? এর মানে কি আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মানে ওই খেলাফত মজলিস, জামাত শিবির, তারা তো একই রাস্তায় হাঁটছে। তারা তো গণতন্ত্রের সেই বর্তমান চলমান আইন অনুযায়ী হাঁটছে, চলমান আইনকেই রাষ্ট্রে প্রাধান্য দেওয়ার জন্য হাঁটছে। তারা তো নারীকে সামনে রেখে রাজনীতি করছে, মেয়েদের দিকে ডকডক করে তাকিয়ে থাকছে। তো তারা ক্ষমতায় আসা যে কথা, আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো সংগঠন আসা তো একই কথা, ইসলামী সংগঠন বাদ দিয়ে। তো এদেরকে 10 জনে 10টা ভোট যদি দেয়, 10টা ভোটই দেখানো হবে। তারা ক্ষমতায় আসলে ইসলামের কোনো লাভ ক্ষতি কোনো কিছু নাই, বরং ক্ষতি আছে, লাভ নেই। সেই কারণে তাদের 10টা ভোটকে দেখানো হচ্ছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে ডাইরেক্ট শরিয়া আইন বাস্তবায়ন করবে, ডাইরেক্ট কোরআনের আইন বাস্তবায়ন করবে। আর বাহিরের রাষ্ট্রকে এটাই তো দেখানো হচ্ছে যে শরিয়া আইনের পক্ষে বেশি মানুষ নেই। স্পষ্ট কথা, ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। আর এবারের নির্বাচনে 2.70% ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে এসেছে। মানে
20,44,000 প্রায় 40,000 মতো মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়েছে। এটা সংখ্যায় কম কোথায়? 11 দলীয় সমঝোতার সেই জোট হিসাবে তাদের সংগঠনের ভোট কালেকশন হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট কোথায় কম? যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনেক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এটা আমরা জানি। আমার মতো যারা আছে, আমার মতো মানুষ, আমাদের পরিবারের সবার ভোট তো আমরা সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নিয়ে যাই। তা আমার মতো এমন অসংখ্য অগণিত মানুষ আছে না, তাদের পরিবারের ভোটগুলো তো হাত পাখার মধ্যে নিয়ে এসেছিল। ভোটগুলো গেল কোথায়? বুঝতে হবে ভাইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসা মানে ইসলাম ক্ষমতায় চলে আসা, আর তোমাদের সংগঠন ক্ষমতায় আসা মানে চলমান আইন ঘুরে ফিরে আবারও সামনে আসা। এটাই, আর কোনো কিছু নয়। শুধু মানুষগুলো চেঞ্জ হবে, আইন নীতি আদর্শ পরিবর্তন হবে না। তোমরা 10 জন ভোট দিলে 10 জনেরটাই দেখাবে, এতে সমস্যা নেই। তোমরা ক্ষমতায় গেলে কারো কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সুদখুর, নেশাখুর, জুয়াবাজ, যারা অশ্লীল কাজের মধ্যে জড়িত, তাদের সমস্যা আছে। তাদের সমস্যা আছে। যারা ইসলামের কথা শুনলে শরীরে চুলকায়, তাদের সমস্যা আছে। তোমরা ক্ষমতায় গেলে তাদের কোনো সমস্যা নেই, বুঝতে হবে। আগের ভিডিওগুলো নিয়ে আসে, গতকালকের সমাবেশের মানুষের সাথে তুলনা করছে। তাদেরকে আমি কি বলবো? আসলে আমি মনে করেছিলাম যে এটা হয়তো বট বাহিনী এবং কিছু কিছু নাদান কর্মীরা করছে, কিন্তু মাঠ পর্যায়ের বড় বড় নেতারা এরকম করছে। হাবিবুর রহমান মেজবা সাহেব, অসুস্থ মানুষ, তার ফেসবুক পেজ থেকেও যখন এরকম আগের চরমনাই দলের কোনো একটা সমাবেশের পোস্ট করা হয়, সেই ভিডিও আপলোড করা হয়, তখন আর বুঝতে বাকি রইল না। চিন্তা ভাবনা করে দেখেন, মুফতি হাবিবুর রহমান মেজবা হাফিজাহুল্লাহ একটা পোস্ট করেছে। সে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের সাথে জড়িত আছে। সে কি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলবে না? সে কি সেখানে বলেছে খেলাফত মজলিসের তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ঊর্ধ্বে, এমন কথা বলেছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে একটা পোস্ট করেছে, সে কি খেলাফত মজলিসের পক্ষে পোস্ট করবে? জামাত শিবিরের পক্ষে পোস্ট করবে? সে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, সে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পোস্ট করেছে। এটাও এখন ঘুরিয়ে পেঁচিয়ে খেলাফত মজলিসের মধ্যে গিয়ে লাগিয়ে দিতে হচ্ছে। ওই যে বললাম না, জামাত শিবিরের মস্তিষ্ক যেমন মাথার থেকে হাঁটুতে নেমে গিয়েছে, আকাম কুকাম যাই করুক না কেন সেটাই ঠিক আছে, সেটাই কুরআন হাদিসের দলিল দিয়ে জায়েজ বানিয়ে ফেলছে। এই খেলাফত মজলিসের এই অন্ধ ভক্তরা, এই নাদানগুলো এখন ঠিক সেই পথেই হাঁটছে, তাদের দেখানো পথ দিয়ে হাঁটছে। বিচ্ছিন্ন কি ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে নিয়ে আলোচনা করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর তহমত দিচ্ছে। তার মতো কত জনিত নিচে ধরে টেনে নামানোর চেষ্টা করেছে, কেউ তো পারেনি। তো তুমি নাদান, ইসলামী আন্দোলন বাংলাদেশকে টেনে কিছুই করতে পারবে না। এই যে এসে শুধু বক বক করতে পারবে, আর কিছুই করতে পারবে না। আমার দুঃখ লাগছে, তুমি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বক না করে যারা বাতেল, যারা ইসলামের ক্ষতি করছে তাদেরকে নিয়ে বক করতে, তাহলে মানাতো। তুমি একটা হকপন্থী সংগঠনকে নিয়ে বক করছো। তোমার সংগঠনের মধ্যে যে আকাম কুকামগুলো করছে, ইসলামের নাম দিয়ে কওমি অঙ্গনের নাম দিয়ে কলুষিত করছে, সেই সংগঠনটাকে আগে একটু বুঝাও, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নয়। এটা হয়তো তাদের রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত ছিল, এই সমাবেশকে ডুবানোর জন্য, এই সমাবেশের মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা আগের ফেসবুকের ভিডিওগুলো তারা ছড়িয়ে দিচ্ছে। আর না হয় কেন, তাদের সাথে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের ভিডিওগুলো, আগের ভিডিওগুলো, অতীতের ভিডিওগুলো এখন পাবলিশ করছে। তাতে তোমার কি সমস্যা মগা? কিরে মগা ভাই, তোমার কি সমস্যা? আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের সাথে জড়িত, আমি আরো 50 বছরের আগের ভিডিও আপলোড করব, তোমার কি সমস্যা? তুমি কি বলতে চাচ্ছ যে খেলাফত মজলিসের একটা সমাবেশ হয়েছে, সেটার ভিডিওগুলো কেন আমরা ভাইরাল করছি না? আমরা সেই সংগঠনের সাথে নাই। যে সংগঠন জামাত শিবিরের সাথে জড়িত আছে, সেই সংগঠনের সাথে আমরা নাই। জামাত শিবিরের সেই রাজনীতির সাথে আমরা নাই। আমাদের তো একটা নির্দিষ্ট সংগঠন আছে। তাহলে তোমাদের সংগঠনের সমাবেশ হোক কিংবা কি হোক না হোক, সেগুলো আমাদের দেখার দরকার নাই। শুধু আমরা এটাই দেখবো তোমাদের সমাবেশের মধ্যে ইসলামের বিপক্ষে কিছু বলেছি কিনা, দেশের বিপক্ষে কিছু বলেছি কিনা, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কিছু বলেছি কিনা। যদি বলে থাকে সেই বিষয়ে আমরা কথা বলবো। এছাড়া তোমাদেরকে নিয়ে আমাদের স্ক্রিনে উঠানোর কোনো প্রয়োজন নাই। তো এই যে তোমাকে উঠিয়েছি, কেন উঠিয়েছি? তুমি তো সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে আক্রমণ করে কথা বলছো, বিচ্ছিন্ন ঘটনাগুলোকে দলের উপর চাপিয়ে দিচ্ছ। তুমি হয়তো বলতে পারো যে আমি কোথায় দলের উপরে চাপিয়ে দিলাম, তোমার কথার মধ্যেই কিন্তু দলের উপরে চাপিয়ে দিচ্ছ, এটাই বোঝা যাচ্ছে। অন্য কোনো দ্বন্দ্ব ছিল না, তাদের সাথে তো ঐক্যবদ্ধ ছিল। রাজনৈতিকভাবে তারা যদিও এখন ফারাক আছে, কিন্তু অন্য দিক থেকে তো বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে চরমনাইয়ের দলের কোনো তফাৎ কখনোই ছিল না। তাহলে কেন তারা? অবশ্যই তফাৎ আছে, অবশ্যই তফাৎ আছে, অবশ্যই তফাৎ আছে। তুমি অন্ধভক্ত, সেই জন্য তফাৎ খুঁজে পাচ্ছ না। আমি তো আর অন্ধভক্ত না, আমি তফাৎ খুঁজে পেয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে। যেমন বলেছে ইসলামী নারী নেতৃত্ব হারাম, নারীর সাথে ঐক্য করছে না। যেমন বলেছে পদ্মা ফরজ, পদ্মার তরফ করছে না, কিন্তু তোমরা যা বলো তা করো না।
মানুষ হিসাবে দুই একটা ভুল কথা স্লিপ অফ টান হতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ ভুল হলে সেটাকে ভুল স্বীকার করে। কিন্তু তোমাদের মতো সেই 11 দলীয় জোটের মতো রং চেঞ্জ করে না, আকাম কুকাম করলে দলিল দিয়ে জায়েজ বানানোর চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছে। আমি অধিকাংশ ভিডিওর মধ্যে এই কথাটা বলি, অবশ্যই আমি বলবো, আলেম হিসাবে কেন পর্দাকে মানছে না, কেন মানছে না? ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে খেলাফত মজলিসের কোনো ফারাক নেই, অবশ্যই ফারাক আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে এবার নির্বাচনের সময় ঢাকা 13 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লামা মামুনুল হক সাহেবের জন্য মাঠে ময়দানে লড়েছে। তাদের ভোটগুলোও আল্লামা মামুনুল হক সাহেবকে দিয়েছে। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ হতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কি করা হয়েছে, কি ভূমিকা রাখা হয়েছে, কি বক্তব্যটা দিয়েছে, এটা কি কখনো ভেবে দেখেছেন? হিংসা কমান, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এত মিথ্যাচার করবেন না। এই মিথ্যাচার করে এক পয়সাও ফায়দা আসবে না। ওই বললাম না, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিও চেষ্টা করেছিল, পুরো জামা শিবির এখনও চেষ্টা করছে। জামা শিবির থেকে লোকজন চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো মুরিদ, কোনো কর্মী অন্য কোনো সংগঠনে যাচ্ছে না। আর যেগুলোকে তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছে, এগুলো তাদেরই সংগঠনের লোক। ওই যে একবার মাহফিল দেখতে গিয়েছে, শুনতে গিয়েছে, আমাদের লুঙ্গির ভিতরে গুপ্ত হিসাবে ছিল, একবার দেখতে গিয়েছে, এখন গিয়ে বলছে যে চরমনাই সে সংগঠন থেকে বের হয়ে আসলাম। অথচ এক একজনের চেহারা দেখলে ইন্দুর বান্দরের মতো দেখা যায়, হিরুঞ্চি নেশাখুরের মতো দেখা যায়। চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের অনুসারী কি কখনো হিরুঞ্চির মতো দেখা যায়, নেশাখুরের মতো দেখা যায়? চরমনাইয়ের মুরিদদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। তাদের চোয়ালে দাঁড়িয়ে আছে, তারা পদ্মা করে, তারা জিকির করে, তাদের চেহারার মধ্যে নূর আছে। আর যেগুলো চাচ্ছে এগুলোর চেহারা আর দ্বিতীয়বার বলতে চাই না। এই একটা নিজেদের দলীয় একটা মহাসমাবেশকে তারা ছোট করে দেখতেছে। এর কারণটা আসলে আমাদের বোধগম্য নয়। মানে প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি কি বলবো, এরা চাচ্ছে যা মন চায় তাই করুক, কমি অঙ্গনের নামটা দিয়ে রাখবে, আকাম কুকাম যা আছে সব কিছু করবে, পদ্মার বরখেলাপ করবে, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে থাকবে, যা মন চায় তা করবে। ওই কমি অঙ্গনের ওলামাই কেরাম, সেজন্য আমাদের তাদেরকে সমর্থন করতে হবে। ভাই আমরা এত হুজুকে চলি না তো, আমাদের আকাবির আছে। আমাদের আকিবির যদি বলে সাপোর্ট দিতে, এত কিছু যাচাই বাছাই করবো না, সাপোর্ট দিব। কারণ আকাবিরের দিক নির্দেশ অনুযায়ী আমরা চলছি। যদি আকাবির বলে যে না একে সাপোর্ট দেওয়া যাবে না, দেবে না, আমরা দেবো না, কাউ সাপোর্ট দেবো না। যদি বলে দেবো, যে নির্বাচনের সময় বলেছিল 13 আসনে আল্লামা মামুনুল হক সাহেবের জন্য কাজ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে কাজ করেছে, মাঠে ময়দানে লড়েছে, আল্লামা মামুনুল হক সাহেবকে জয়ী করার জন্য চেষ্টা করেছে। বুঝতে হবে আপনাদের, আমাদের আকাবির আছে, আমাদের পথ প্রদর্শক আছে, যে যেটা বলবে সেটাতে আমরা লাফানোর জন্য প্রস্তুত নয়। শুধু এতটুকুই বলতে পারি, এটা হিংসা। ওই যে সুরে মুখতাবে আরজু খাহাদ মুকবাল আরা জাওয়ালি নি'মতে ওয়াজা। যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, তাকে নিয়ে আর কি কথা বলবো, আপনারা তো অনেকেই চিনবেন ওনাকে। উনি খেয়ে না খেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে লেগেছে। এই লাগাটা তার প্রয়োজন ছিল বাতিলদের বিপক্ষে লাগা, কিন্তু সে বাতিলদের বিপক্ষে লাগছে না। তার চোখে ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন বাতিল, তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে। তবে ভাই তোমাকে আমি বলি, তুমি না তোমার সংগঠনের, তোমরা যে আরো 11 দলীয় সংগঠনের যারা যারা আছো, তারাও যদি চেষ্টা করো, তাও ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা পশম তোমরা লড়াতে পারবে না। কেন পারবে না জানো? ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আছেন। কারণ যে সংগঠনের মধ্যে অধিকাংশ মানুষের সুন্নতের আমল আছে, অধিকাংশ মানুষ আল্লাহর জিকির করে, শুধু মুখে নয়, আমলে শুদ্ধা পরিচয় দেয় তারা আল্লাহরই গোলাম, তাদেরকে তোমরা কখনো দমাতে পারবে না। অতীতে অনেক চেষ্টা করেছে, চেষ্টা করে আল্লাহর গজব তাদের উপরে এসেছিল। শেষ নিঃশ্বাসটাও ওই কারাগারের ভিতরে তাদের দিতে হয়েছে। চরমনাইকে এখন থেকে তোমরা বিরোধিতা করছো না, তোমাদের মতো আরো 50 বছর আগে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করতে শুরু করেছে, কিছুই করতে পারেনি বিরোধিতা করে। তোমরাও কিছু করতে পারবে না, তবে চালিয়ে যাও তোমাদের বিরোধিতা। আর তোমাদের সংগঠনের জন্য শুভ কামনা রইল। আর এটা কথা মনে রাখবে, তোমরা যা করবে তাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ প্রদর্শক আছে, পথ প্রদর্শক যা বলবে তাই মানবে।